আচার্য চাণক্য বলতেন, সাফল্য না পাওয়া পর্যন্ত প্রেম, ভালোবাসা এবং মোহ থেকে দূরে থাকা উচিত, কারণ এই আবেগগুলো মানুষের পায়ে শেকলের মতো আটকে যায়, যা তাকে উন্নতির পথে এগোতে বাধা দেয় এবং লক্ষ্য থেকে চ্যুত করে। আচার্য চাণক্য তার শিষ্য চন্দ্রগুপ্তকে এক মহান সম্রাট হিসেবে গড়ে তুলেছিলেন। চন্দ্রগুপ্ত ছিলেন অত্যন্ত মেধাবী এবং পরিশ্রমী। তার স্বপ্ন ছিল অখণ্ড ভারতের অধোগতি হওয়া। চাণক্য তাকে রণনীতি, রাজনীতি এবং মন নিয়ন্ত্রণের শিক্ষা দিচ্ছিলেন। কিন্তু হঠাৎ একদিন চাণক্য লক্ষ্য করলেন চন্দ্রগুপ্ত খুব বিমর্ষ হয়ে বসে আছেন। তার চোখে এক অদ্ভুত অস্থিরতা। চাণক্য জিজ্ঞাসা করলেন, চন্দ্রগুপ্ত, তোমার এই বিষণ্ণতার কারণ কি? চন্দ্রগুপ্ত মাথা নিচু করে বললেন, গুরুদেব, আমার মন বারবার লক্ষ্য থেকে বিচ্যুত হচ্ছে। আমি কারো প্রতি মোহচ্ছন্ন হয়ে পড়ছি। দিনরাত কেবল তার কথাই মনে পড়ে। পড়াশোনা বা যুদ্ধবিদ্যা কিছুতেই আমি মন বসাতে পারছি না। চাণক্য গম্ভীর হয়ে বলেন, চন্দ্রগুপ্ত, তুমি কি জানো তুমি কোন মায়াজালে আটকা পড়ছো? এই মোহ তোমাকে শেষ করে দেবে। একজন সম্রাটের লক্ষ্য হিমালয়ের মতো অটল হওয়া উচিত। তুমি যদি তোমার মনকে নিয়ন্ত্রণ করতে না পারো, তবে তুমি কেবল নিজের স্বপ্নই হারাবে না, বরং নিজের জীবনও ধ্বংস করবে। চন্দ্রগুপ্তকে বিষয়টিকে ভালোভাবে বোঝানোর জন্য চাণক্য একটি গল্প শোনালেন। এক জঙ্গলে এক মহান তলোয়ারবাজ গুরু ও তার শিষ্য থাকতেন। শিষ্যটি ছিল খুবই প্রতিভাবান, কিন্তু একদিন পাশের গ্রামে জল আনতে গিয়ে সে এক অপূর্ব সুন্দরী মেয়ের প্রেমে পড়ে যায়। এরপর থেকে তলোয়ার চালানোর অনুশীলনের সময় তার হাত পা কাঁপতে শুরু করলো। লক্ষ্য ধ্বস্ত হতে লাগলো। গুরু সব বুঝতে পেরে শিষ্যকে বললেন, পুত্র, যাকে তুমি প্রেম বলছো তা আসলে মনের চপলতা বা মায়াজাল। আমি তোমাকে একটি সুযোগ দিচ্ছি। তুমি যদি তলোয়ার বাজির চূড়ান্ত পরীক্ষায় এক বিপজ্জনক জানোয়ারকে হারিয়ে দিতে পারো, তবেই তুমি সেই মেয়েটির কাছে যেতে পারবে। শিষ্য ভাবলো, সে তো আগে থেকেই দক্ষ, তাই সহজেই জিতে যাবে। কিন্তু যুদ্ধের সময় তার মাথায় কেবল সেই মেয়েটির চিন্তা ঘুরছিল। মনোযোগ না থাকায় সে জানোয়ারটির কাছে মারাত্মকভাবে পরাজিত হলো এবং কোনো মতে প্রাণ বাঁচিয়ে ফেললো। গুরু তখন বললেন, তোমার হারের কারণ সেই জানোয়ারটি নয়, বরং তোমার অস্থির মন। লক্ষ্য ছেড়ে মায়ের পিছনে দৌড়ানোর ফল আজ তুমি হাতে নাতে পেলে। শিষ্য নিজের ভুল বুঝতে পারল এবং কঠোর পরিশ্রম করে পরবর্তীতে এক মহান যোদ্ধায় পরিণত হলো। চাণক্য চন্দ্রগুপ্তকে তার লক্ষ্যের দিকে ফিরে আনতে 4টি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছিলেন। নাম্বার 1, লক্ষ্যে স্থির হওয়া। মনকে একটি নদীর মতো ভাবুন। যদি একে সঠিক বাদ দিয়ে নিয়ন্ত্রণ না করেন, তবে তা চারদিকে ছড়িয়ে পড়ে ধ্বংসলীলা চালাবে। প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিন আপনার জীবনের আসল উদ্দেশ্য কি। আপনার স্বপ্নকে এত বড় করুন যে তার সামনে অন্য সব আকর্ষণ ফ্যাকাশে হয়ে যায়। নাম্বার 2, বিক্ষেপ বা মোহ থেকে দূরে থাকা। মন বড় চঞ্চল, সে সব সময় সেই দিকেই দৌড়ায় যা দেখতে আকর্ষণীয়। প্রেম বা মোহ মনের এই দুর্বলতার সুযোগ নেয়, যা আপনাকে লক্ষ্য থেকে দূরে সরায়। যেমন সোশ্যাল মিডিয়া বা ক্ষণস্থায়ী সম্পর্ক, তা থেকে দূরত্ব বজায় রাখুন। মনে রাখবেন, খালি মস্তিষ্ক শয়তানের বাসা, তাই নিজেকে সবসময় গঠনমূলক কাজে ব্যস্ত রাখুন। নাম্বার 3, মনকে কঠোরভাবে প্রশিক্ষণ দেওয়া। মন আপনার বন্ধু হতে পারে, আবার পরম শত্রুও। প্রতিদিন অন্তত 10 মিনিট ধ্যান করুন। মন যখনই অন্যদিকে ছুটবে, তখন জোর করে ফিরিয়ে আনুন। মনে রাখবেন, ছোট ছোট জয়ই মনের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। নাম্বার 4, ইতিবাচক সঙ্গ নির্বাচন। আপনার চারপাশের পরিবেশ স্পঞ্জের মতো, আপনার মন শুষে নেয়। যারা আপনার লক্ষ্য থেকে বিচ্যুত করে বা আলসিতে উৎসাহিত করে, তাদের ত্যাগ করুন। এমন মানুষের সাথে থাকুন যারা আপনাকে কঠোর পরিশ্রম করতে এবং বড় স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করে। আচার্য চাণক্যের এই উপদেশ চন্দ্রগুপ্ত নিজের ভুল বুঝতে পারলেন। তিনি নিজের সমস্ত আবেগ আর মোহ ত্যাগ করে কঠোর সাধনায় মগ্ন হলেন। পরিণামে তিনি কেবল মগধের রাজা নন, ভারতের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ সম্রাট হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন। নিজের মনকে জয় করাই হলো পৃথিবীর সবথেকে বড় জয়।